আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আজ আপনাদের তেল পিঠা বানানো পুরা প্রক্রিয়াটা দেখাবো। দেখেন, আটা চালা হচ্ছে, চালের আটা খুব সুন্দর করে আগে আটাটা চেলে নিতে হবে। এই যে দেখেন, যারা সুন্দর সুন্দর তেল পিঠা পছন্দ করেন, আজকের এই ভিডিওটা মনে রাখবেন শুধু তাদের জন্য। আমার মায়ের হাতে তেল পিঠা খুব সুস্বাদু হয়। দেখেন, আটাটা নিখুঁত ভাবে চালে নেওয়া হচ্ছে। আটা চালা, এটা হলো প্রথম তেল পিঠা তৈরির প্রথম প্রক্রিয়া। এই যে কিছু আটা রেখে দেওয়া হচ্ছে আলাদা করে, কারণ যে পরিমাণ তৈরি করবে ঠিক সেই পরিমাণ। এই যে আটার সঙ্গে কিছু কলা দেওয়ার পর বাকি কলাটা খেয়ে নিতে হবে। এক টুকরো কলা দেওয়ার পর বাকি কলাটা খেয়ে নিতে হবে, এটা মনে রাখবেন। আম্মা কলা খেয়ে নিতে, বাকি কলাটা খেয়ে নিতে হবে। কারণ এই যে তারপর ওই কলাটা দিয়ে যে পরিমাণ আটার পিঠা তৈরি করবেন সেই পরিমাণ আটার সঙ্গে ভালো করে মেখে নিতে হবে। দেখেন, ভালো করে মেখে নিচ্ছে। এই মাখাটাই হলো তেল পিঠার মূল বৈশিষ্ট্য। আপনি আটা যত ভালো করে মাখাবেন তত ভালো হবে। আর এই যে আমাদের গুড় চলে আসছে, এটাকে বলা হয় দানা গুড়। এই গুড়টা সাধারণত হাঁড়িতে থাকে, ভেজা ভেজা গুড়টা। এই গুড়টা খুব ভালো হয় এই গুড়ের পিঠা। যে পরিমাণ গুড় লাগবে নিয়ে নেওয়া হচ্ছে এবং আটার সাথে ভালো করে মাখানো হচ্ছে। দেখেন, আটা যত ভালো করে মাখাবেন আসলে তেল পিঠা তত সুন্দর এবং খেতেও সুন্দর হবে। আসলে একটা জিনিস মনে রাখবেন, আটা মাখানোর উপরই আপনার তেল পিঠাটার সৌন্দর্য নির্ভর করবে। আর মনে রাখার কিছু নেই, গুড় যত দিবেন মিষ্টি তত হবে, এটা একটা প্রবাদ বাক্য তো আছে। কিন্তু আটাতে কলা দেওয়ার প্রধান কারণই হলো তেল পিঠাটা নরম হবে। আর তেল পিঠার ভিতরে দেখা যায় যে আটা আছে অনেক বড় একটা টুকরো, ওই আটাটাও নরম হয়ে যায় এবং ওটাও খেতে খুব সুন্দর লাগে। দেখুন, এই যে কিছু পরিমাণ প্যাকেটের ময়দা মিক্স করা হলো। এর এটা মিক্স করার পিছনেও কারণ আছে। একটু 1 চামচ পরিমাণ ময়দা মিক্স করলে দেখেন ময়দার আটা মিক্স করা হচ্ছে। মাখানোর পর আসলে আটাটা যত আপনি মাখবেন তত পিঠাটা মোলায়েম হবে, মানে ভালো তুলে হবে, খেতেও ভালো লাগবে, মচমচাও হবে। একটু গরম পানি দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে আবার মাখানো হবে। দেখেন, এই যে গরম পানি, পরিমাণ মতো গরম পানি দিয়ে আবার মাখানো হচ্ছে, গোল গোল করে মাখানো হচ্ছে।
আপনি আটাটা যত নাড়াচাড়া করবেন, যত মাখবেন, পিঠাটা তত সুন্দর হবে। গোল গোল করে মাখানো হচ্ছে, আটা মাখা হচ্ছে। এই যে একটু লবণ দেওয়া হলো। লবণ দেওয়ার পর আবার মাখা হচ্ছে। আরো একটু কম লাগার কারণে আরো একটু গুড় দেওয়া হলো, এটা একটু করার জন্য। আসলে তেল পিঠাতে মিষ্টি ভালোভাবে না হলে মজা লাগে, যেন মিষ্টিটা করা হয়। যারা তেল পিঠা পছন্দ করেন মনে রাখবেন আজকের ভিডিও শুধুই তাদের জন্য। আর সকলে লাইক কমেন্ট অবশ্যই করবেন ভিডিওতে। আমরা সবাই একে অন্যের ভিডিওতে যদি লাইক কমেন্ট করি তাহলে সবাই একটু সাদা এলাচের এবার বিচি গুঁড়া করে দেওয়া হচ্ছে। সাদা এলাচের বিচি, এটা তেল পিঠাটার দেওয়া হলো, আলাদা গন্ধ সেন্ট ভালো হবে। সাদা আমাদের বিচি চলে আসলো, সে এখন গুড় খাওয়ার পায় না। এই যে তার মুখে একটু গুড় দেওয়া হলো, খুশি। আর মা আটা মাখছে, একটু গুড়ে তার হয়নি। আসলে এরকম এক নম্বর তুষার গুড় খুব সুস্বাদু হয়। আরো একটু খাবে সে, একটু গুড়। আমাদের পিচি এই খুব মজা। আটা মাখানো প্রায় শেষের দিকে। এখন তেল গরম দেওয়া হয়েছে, কড়াইয়ে গরম দেওয়া হচ্ছে। কড়াইয়ে দিয়ে পরিমাণ মতো তেল গ্যাসের চুলায় দেওয়া হয়েছে। তেলটা যখন গরম হয়ে যাবে, গরম হয়ে আসলে পিঠা বানানো শুরু। তেলটা প্রায় গরম হয়ে মাখানো আটাও চলে আসছে। একটু টেস্ট করার জন্য 2-5 ফোঁটা দিয়ে আগে দেখা হচ্ছে যে তেলটা গরম হয়েছে কিনা, কারণ তেলটা গরম না হলে পিঠা দিলে ওই পিঠা ফুলবে না। দেখা যাক আমাদের পিঠা কেমন ফুলে। বিসমিল্লাহর নামে প্রথম পিঠা ছাড়া হলো, দেখা যাক। পিঠা সেই রকম ফুলছে, একবারে টেনিস বলের মতো হয়ে গেছে। কালারও আসছে ভালো, কারণ গুড়টা যে ভালো। দেখেন লাল হয়ে আসবে পিঠাটা। অনেকে কড়া পিঠা পছন্দ করে, অনেকে নর্মাল। আমি কড়াটাই বেশি পছন্দ করি। দেখেন একবারে টেনিস বলের মতো ফুলে গেছে। প্রথম পিঠা উঠে গেল, এবার দ্বিতীয় পিঠা ছাড়া হচ্ছে। এই যে দেখেন, ইনশাল্লাহ এটাও ফুলবে, ভালোভাবেই ফুলবে। এই যে দেখেন, এটাও টেনিস বলের মতো ফুলে টইটুম্বর। তো সবাই মনে রাখবেন, আমরা একে অন্যের সহযোগিতা করলে, ভিডিওগুলো দেখে লাইক কমেন্ট শেয়ার করলে এবং সাবস্ক্রাইব করলে সবাই উপকৃত হব। তো মনে রাখবেন, সবাই সবার পাশে থাকতে হবে এবং সবার ভিডিওতে লাইক কমেন্ট করতে হবে, সাবস্ক্রাইব করতে হবে। অবশ্যই আমার ভিডিওটা দেখার পর সবাই সাবস্ক্রাইব করে দিবেন এবং ভুল ত্রুটিগুলো তুলে ধরবেন। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকেন। সকলের সুস্থতা কামনা করে এখানে শেষ করলাম।